হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা বেসিক্যালি আলোচনা করতে চলেছি আমাদের সেকেন্ড কনসেপ্ট, অর্থাৎ সেকেন্ড যে কারণটার জন্য আমরা মার্কেটে প্রফিট করেও প্রফিটে থাকতে পারি না, সেরকম কিছু কারণে। ওকে, তো আমাদের প্রফিট করেও প্রফিটে না থাকার পিছনে যে কারণটা, সেটার আমি প্রথম ভিডিও বানিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন, তারপরে এটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমাদের সেকেন্ড কনসেপ্ট হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। ওকে, ওকে আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি রিভেঞ্জ ট্রেডিং নিয়ে। ওকে, আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম ওভার ট্রেডিং নিয়ে, তো আজকের এই পার্টে আমরা রিভেঞ্জ ট্রেডিংয়ের এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেটা বেসিক্যালি রিভেঞ্জ ট্রেডিং আমাদেরকে করতে বাধ্য করে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে ইমোশন। ওকে, ইমোশন হচ্ছে এমন একটা জিনিস না যেটা আমাদেরকে রিভেঞ্জ ট্রেডিং করায়। ঠিক আছে, এবার আমি বোঝাই কেমনভাবে। ঠিক আছে, হাউটা হচ্ছে যে ধরুন আপনি প্রথমে একটা ট্রেড নিলেন, ঠিক আছে, ফার্স্ট ট্রেড আপনি নিলেন, প্লেস করলেন, এবং সেই ট্রেডের পরে যখনই আপনি প্রফিট করবেন, আপনার কিছুটা কনফিডেন্স কী হবে, বুস্ট হবে। সেকেন্ড ট্রেড নিলেন, তাতেও যদি আপনি প্রফিট করেন, দেন আবার কিছুটা কনফিডেন্স বুস্ট হবে। এবং থার্ড ট্রেড, তারপরে যখন আপনি প্রফিট করবেন তখন আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন। ওকে, মার্কেট এই ওভার কনফিডেন্টটাকে না অনেকবার পানিশ করে। সেই পানিশ করার ওয়েটা হচ্ছে আপনার রিভেঞ্জ ট্রেডিং, অর্থাৎ আপনার ইমোশন। এই 3 নম্বর ট্রেডে যখন আপনি প্রফিট করবেন, আপনি কখনোই এটা ভাববেন না যে হ্যাঁ এটা একটা প্রবাবিলিটির মধ্যে পড়ে, আমি প্রবাবিলিটির মধ্যে দিয়ে জিতেছি, এর মানে এর পরের ট্রেডটাও আমার লস হতে পারে। আপনি এখানে কি ভাববেন? আপনি এখানে ভাববেন যে আমার 4 নম্বর যে ট্রেডটা হবে সেটা আমার প্রফিটই হবে, লস হতেই পারে না। অ্যান্ড দ্যাটস হাউ ইয়োর ইমোশন ওয়ার্কস। এটা হচ্ছে নর্মাল রিটেল সাইকোলজির মধ্যেই পড়ে। ঠিক আছে, মানে রিটেলারদের এটাই সাইকোলজি। তারা জানে যে আমার যখন 3-4টে প্রফিট হচ্ছে মানে আমি ভগবান, আর মার্কেট সেই ভগবানকে একদম মাটিতে মেশাতে বেশিক্ষণ টাইম নেয় না। ঠিক আছে, এবার ইন এনি কেস ধরুন এইখানে আপনার প্রফিট না হয়ে আপনার কি হলো, আপনার হলো লস। আপনি কি করবেন? এক তো হচ্ছে হোল্ড করবেন, আদারওয়াইজ যদি আপনি স্টপ লস বুকও করেন, তারপরে আপনার মধ্যে আসবে একটা ইগো, যেটা আপনাকে শেষ করার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এটার উপায় আমি বলবো যে কি করে এটার হাত থেকে বাঁচতে হবে বা আমাদেরকে কি কি ফলো করতে হবে রুলস, সেটা আমি আপনাদেরকে বলছি একটু পরে। তার আগে বলে দিই যে যদি আপনি হোল্ড করেন তাহলে কি হবে। হোল্ড বললে আপনি যে স্টকটা হোল্ড করেছেন সেটা এত নিচে নামবে, এত নিচে নামবে, এত নিচে নামবে যে আপনার দেওয়াল পিঠে ঠেকে দেওয়াল ভেঙে পিঠ ভিতরে ঢুকেও যাবে। ওকে, আপনি ততক্ষণ হোল্ড করে থাকবেন। মানে মার্কেট আপনাকে টেস্ট করছে, আপনার নার্ভ টেস্ট করছে যে আপনি কত ধরতে পারবেন। ঠিক আছে, তুমি স্টপ লসকে মানছো না তো, তুমি তোমার টেকনিক্যালকে মানছো না তো, ঠিক আছে আমি তোমাকে এতটা টেস্ট করব যে দেখি তোমার কত ক্ষমতা আছে, তুমি সালা ধরো। কন্ডিশন হোল্ড। যদি হোল্ড করেন তো ওই একটা পোর্টফোলিও মানে ওই একটা স্টক আপনার পোর্টফোলিওর জন্য হচ্ছে মানে কি বলবো, ওই সেই ব্ল্যাক সন ইভেন্টের মতো, যে ওটা এত ঢুকেছে পরের 10টা স্টকও সেটা রিকভার করতে পারবে না। ওকে, আর যদি স্টপ লস বুক করার পরে আপনার মধ্যে ইগো আসে, তাহলে মার্কেট বলবে ভাই তুই ইগো কাকে দেখাচ্ছিস। ও নর্মালি বলবে যে ভাই তুই ইগো কাকে দেখাচ্ছিস, তুই জানিস আমি কে, হু অ্যাম আই। আপনি বলবেন যে তুই জানিস আমি কে, আমি পরপর 3টে ট্রেডে প্রফিট করেছি। মার্কেট বলবে আমি তোকে 30টা ট্রেডে লস দেবো, নে তুই কি করে নিবি। আর হয়ও এটা। ঠিক আছে, যখন আপনি ইগোতে চলে আসবেন তখন আর আপনার মধ্যে না টেকনিক্যাল ফান্ডামেন্টাল কিচ্ছু কাজ করে না। আপনি জাস্ট অন্ধের মতো ট্রেড করেন। কিসের জন্য? যে হ্যাঁ আমি ট্রেড নিলে সেটা লস হতে পারে, কখনোই না। এবার আমি এখানে এক্সাম্পল সহ আমি 3টে বলছি। কারোর এরকমও হতে পারে যে তার একটা প্রফিটেবল টাইম চলছে এবং সে হয়তো পরপর 5টা কি 7টা ট্রেডে প্রফিট করেছে, খুব বেশি হলে। ঠিক আছে, 7টা ট্রেডে ধরুন প্রফিট করেছে, তারপরে তার যে ওভার কনফিডেন্সটা হয়, আর মার্কেট সেই ওভার কনফিডেন্সটাকে যেভাবে ডাউন করে, ঠিক আছে, এই জায়গাতে মেনলি এই জায়গাতে মানুষ কি ভুল করে জানেন, যার জন্য মানুষ শেষ হয়ে যায়, সেটা হচ্ছে ওখানে গিয়ে পজিশন সাইজিং বাড়িয়ে দেয়। পজিশন সাইজিং কি করে, ইনক্রিজ করে দেয়। মানে যদি ও এতক্ষণ পর্যন্ত হয়তো 1000 টাকা লস আর প্রফিট 2000 টাকা এরকমের ট্রেড করছিল, সে এখন সেটাকে করে দেবে কি 2000 টাকা লস আর প্রফিট 4000 টাকা।
এবার ধরুন এখানেরও দুটো কন্ডিশন হয়, যখনই সে রিস্ক মানে পজিশন সাইজিং চেঞ্জ করলো তখনই হয় ফার্স্ট ট্রেড তার লস হলো, আদারওয়াইজ ফার্স্ট ট্রেড তার প্রফিট হলো। এই দুটোর আউটকাম কিরকম হয় একটু দেখে নিন। যদি প্রথম ট্রেড লস হলো তো ঠিক আছে, সে একটু বুঝলো যে হ্যাঁ হতে পারে, তারপরে হয়তো তার আবার পজিশন সাইজিং 1K 2K হয়ে যাবে। ওকে, লস প্রফিট। যদি একবার প্রফিট হয়ে যায়, 4000 টাকা যদি সে অ্যাকাউন্টে একবার প্রফিট দেখেছে, ব্যাস সে ওই রিস্ক সাইজিং নিয়ে সে ভাববে ওটাই তার নর্মাল। ঠিক আছে, এটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে এটা আমার নিজের সাথে ঘটেছে, আমি নিজে এরকম করেছি। ঠিক আছে, আমার নিজের রিস্ক ম্যানেজমেন্ট 1.5K আর 3K ছিল বেসিক্যালি। পরপর 3টে 4টে 5টা 6টা বোধহয় পরপর উইনিং স্ট্রিক হয়েছে, এবং 6টা উইনিং স্ট্রিকের পরে আমি এটাকে কি করেছি 3K 6K করে দিয়েছিলাম, যেটা আমার রিস্ক ম্যানেজমেন্টই নয়। ঠিক আছে, এবং যখন আমি 3K 6K করেছি তখনও আমি দুবার প্রফিট করেছি, আর ওটা হচ্ছে সব থেকে বড় ভুল হয়েছিল আমার। ওখানে যখন দুবার ভুল হয়েছে, তারপরে আমি প্রায় 9টা লস নিয়েছি 3000-এর, 27000 টাকা ওখানে আমার খালি লস হয়েছে উইদাউট ব্রোকারেজ। উইথ ব্রোকারেজ তো আরো বেশি, 27000 টাকা আমি খালি সেখানে লস করেছি, যেখানে কিনা আমার 7টায় 3 7 21000 প্রফিট হয়েছিল, এবং এখানে আমি দুটো প্রফিট করেছিলাম, অর্থাৎ 12000 টাকা। 21 প্লাস 12000 মানে কত হচ্ছে, ওই নিয়ার অ্যাবাউট 20-33 হাজার প্রফিট করে আমি 27000 নেগেটিভ হয়ে গেছিলাম, খালি ওই ভুলটার জন্য যে আমি যখন পজিশন সাইজিং বাড়িয়েছি তখনই মার্কেট আমাকে একটা প্রফিট দিয়ে দিয়েছে, ব্যাস শেষ। আর কি, এই সাইকোলজি থেকে আমি যখন ওভারকাম করতে পেরেছি তখন আমি মার্কেটে দুটো জিনিস বুঝেছি, যে তুমি যত বড়ই হনু হও না কেন, আর তুমি যতবারই কন্টিনিউ প্রফিট করো না কেন, তোমার রিস্ক ম্যানেজমেন্ট যেটা সেটাই থাকবে যতক্ষণ না তুমি তোমার ক্যাপিটালকে 3x করছো। ওকে, এটা একটা অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্টের কনসেপ্টে পড়ে। অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্ট আমি শেখাচ্ছি না, তার বেসিক কারণ হচ্ছে আমি মার্কেটে তোমাদেরকে নর্মাল যে রিস্ক ম্যানেজমেন্ট শিখেছি সেটা এনাফ। অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্ট হালকা একটু ডিফিকাল্ট হয়। ঠিক আছে, অনেকের কাছে এটা কনফিউজিং যে কেন কি বৃত্তান্ত, এটার জন্য একটা সিট দিতে হয়। ঠিক আছে, মানে বেসিক্যালি একটা সিট দিতে হয়, সেই সিটটা যতক্ষণ ফিল আপ করছে ততক্ষণ পর্যন্ত সে ঠিকঠাক থাকবে। ঠিক আছে, একটা এক্সেল সিট হয় এটার জন্য, এক্সেল, যে আমি কিভাবে কি করব, ওকে, কিভাবে কি দেখবো, কিভাবে কি করবো না, তো সেটাতে অ্যাডভান্স পড়ে। বাট আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি মোটামুটি ভাবে তোমরা এটা বোঝো যে যতক্ষণ না তোমাদের ক্যাপিটাল 3x হচ্ছে, অর্থাৎ তুমি যখন 1 লাখ নিয়ে ট্রেড করছো, ঠিক আছে, তখন যদি তোমার রিস্ক ম্যানেজমেন্ট থাকে 1K 2K, এটা তোমরা এইভাবেই যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের ক্যাপিটাল হচ্ছে 3 লাখ। যখন 3 লাখ হবে তখন তোমার ওটা হয়ে যাবে 2K, মানে ডবল 2K 4K, অ্যান্ড দ্যাটস ইট, এটা এনাফ। ওকে, এইটা হলো নর্মাল রিস্ক ম্যানেজমেন্ট, যেটা তোমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, এবার আমি বলি যে তোমরা কি করে এটার হাত থেকে বাঁচবে, যে এই যে রিভেঞ্জ ট্রেডিং, ইমোশন কন্ট্রোল হচ্ছে না, এগুলোর হাত থেকে কি করে বাঁচবে। এগুলোর হাত থেকে বাঁচার জন্য তোমরা না প্রত্যেকটা ট্রেডকে এরম ভাবে দেখবে যে একটা লার্জ ফাইলের একটা অংশ, লার্জ মানে তোমাদের একটা সিরিজ চলছে। ঠিক আছে, ধরো সাপোজ তুমি এখন নামো প্রতিদিন ধরো একটা কি দুটো ট্রেড করছো, তো সেই অনুযায়ী 1 ইয়ার প্ল্যান করো, 1 ইয়ার প্ল্যান করো। ঠিক আছে, 1 ইয়ারে কি প্ল্যান করবে, যে আমি এক বছরে যদি একটা ট্রেড পার ডে নিই, আর যদি দুটো ট্রেড পার ডে নিই, তাহলে একটা ট্রেড পার ডে নিলে 3 মানে 220 দিন 22 দিন থাকে সামথিং। তো তোমরা ভেবে নাও যে তোমার কাছে এখন 220 দিনের মানে 220টা ট্রেড তুমি নেবে, তার মধ্যে এটা একটা দুটো তিনটে চারটে। ওকে, তারপরটাও সেম ভাবো, যদি দুটো করে দেখো তাহলে 440টা কি 450টা ট্রেড তোমার হাতে আছে, তার মধ্যে এটা একটা অংশ। এইভাবে দেখো, তাহলে তোমরা ভাববে যে এখনো অনেক বাকি আছে প্রফিট করার জন্য। ওকে, আর সেকেন্ড কন্ডিশন কি, একটা জার্নাল মেনটেন করো, একটা জার্নাল মেনটেন করো, যেখানে তোমরা, আমি জার্নাল নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো কিভাবে কি জার্নাল মেনটেন করতে হয়, এবং আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে কি করতে হয় প্রপার জার্নালে। ঠিক আছে, ইন্টারডের জার্নাল আলাদা হয়, সুইং এর জার্নাল আলাদা হয়, অপশন সেলিং এর জার্নাল আলাদা হয়, তো সেটা নিয়ে আলাদা কনসেপ্ট। তো একটা জার্নাল মেনটেন করো যার মধ্যে তোমরা আগে থেকে নাম্বারিং করে রেখে দাও ওই 220 বা 440 পর্যন্ত। ওকে, এবং সেই ছোট্ট এত বড় নাম্বারিং এর মধ্যে যখন এই একটা দুটো করে তোমরা প্রফিট বা একটা দুটো করে তোমরা যখন নেগেটিভ করবে, তখন তোমাদের এমনি তোমরা মাটিতেই পা থাকবে। ঠিক আছে, যখন তোমরা বেসিক্যালি একটা লার্জ সিকোয়েন্সের মধ্যে দেখবে, তখন আর ইমোশন তোমাদের ওইভাবে কাজ করবে না। তখন তোমাদের ইমোশনে এটা আসবে যে হ্যাঁ, আমি তো টানা 100 দিন তো প্রফিট করতে পারিনি, তাহলে আমি অত উড়ছি কেন, করেছি তো সবে মাত্র 7 দিন প্রফিট। আর আমি বলছি, বিশ্বাস করো, যে তোমরা যদি লার্জ সিকোয়েন্সের মধ্যে ধরে নিয়ে এটাকে কাজ করো না, তাহলে তোমাদেরকে মার্কেট
প্রত্যেক 6-7 দিন ছাড়া ছাড়া একবার দুবার করে লস দেবে, যাতে তোমাদের পা মাটিতে থাকে, তাতে তোমাদের টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো জিনিসেরই কিছু হ্যাম্পার হবে না। ঠিক আছে, এবার আমি একটু রুলসটাকে ভালো করে বুঝিয়ে দিই। মেনলি 3টে কাজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, কি কি 3টে কাজ সেটা বলি। ফার্স্ট হচ্ছে মেন, যেটা হচ্ছে আমরা একটা আমাদের যে ট্রেডগুলো প্রতিদিন করব সেটাকে আমরা একটা লার্জ স্কেলের মধ্যে প্ল্যান করব। লার্জ স্কেল, ওকে, সেটা হতে পারে 1 বছরেরই প্ল্যান করব, সেটা হতে পারে 220, আদারওয়াইজ 440, মানে একটা ট্রেড পার ডে। এটা ইন্ট্রাডের জন্য বলছি, যারা ইন্ট্রাডে করবে। আর যারা সুইং করবে তাদের কাছে এরকম কোনো নয়, তারা 100টা ট্রেডের ছোট একটা ভার্সন ভাবলেই হবে। ঠিক আছে, তারা অলরেডি ওই 50-60টা ট্রেড হতে হতে না তারা নিজেরা অটোমেটিক প্রফিটে চলে আসবে, তাদের তখন কিছু মানে ইম্প্যাক্ট করবে না, না, এটা কনসেপ্ট। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মেনটেন জার্নাল, ওকে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আননেসেসারি স্কেলিং করা যাবে না। স্কেলিং মানে কি? আননেসেসারি পজিশন সাইজিং বাড়ানো যাবে না যতক্ষণ না ক্যাপিটাল 3x হচ্ছে। ক্যাপ 3x চাই আমাদের, ওকে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। তো স্বাভাবিক ব্যাপার, এই 3টে রুলস যখনই আপনি ফলো করবেন তখনই দেখবেন আপনার আননেসেসারি রিভেঞ্জ ট্রেডিং হবে না। আর নেক্সট যেটা 4 নম্বর, সেটা হচ্ছে, দেখুন এটা একটু অন্য সাইডে যাচ্ছে, বাট আমি মনে করি মেডিটেশন করুন, ওকে। মেডিটেশন করুন, এটা আপনার রিভেঞ্জ ট্রেডিংকে 90% কমিয়ে দিতে পারে। ঠিক আছে, এগুলো আপনাকে রিভেঞ্জ ট্রেডিং করতে দেবে না, এই উপরের 3টে, বাট এটা যদি আপনি রিভেঞ্জ ট্রেডিং করেন বা ওই মেন্টালিটির মানুষ হন, তাহলে আপনাকে ঠান্ডা করতে পারে এবং আপনাকে একটা হেলদি ইমোশন দিতে পারে। ঠিক আছে, এই 3-4টে রুলসকে যদি আপনি ফলো করেন, এই 4টে রুলস বেসিক্যালি, এই 4টে রুলসকে যদি আপনি ফলো করেন, এটা এবার আপনাদের পার্সোনাল ম্যাটার, এটা আপনারা ফলো করবেন কি করবেন না সেটা আপনাদের কাছে, কিন্তু এই 3টে রুলসকে বেসিক্যালি যদি আপনারা ফলো করেন, আপনাদের রিভেঞ্জ ট্রেডিং অনেক কমে যাবে এবং দেখবেন আপনারা নিজেরা অটোমেটিক নিজেদের পোর্টফোলিও এবং আপনাদের নিজের যে ক্যাপিটাল সেটার মধ্যে একটা গ্রোথ দেখতে পাবেন। আর যখনই গ্রোথ দেখতে পাবেন, ইট মিনস আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে গেল। আবার কি চাই? আর কিছু তো চাই না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, এবং এরকম আরো অনেক কন্টেন্ট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।